বেদন কি ফেলে মুতাদ্দি বার চাহর কিসম আছে ফেলে মুতাদ্দি কয় প্রকার চার প্রকার ফেলে মুতাদ্দি মানে কি যে ফেলগুলা ফাইলকে অতিক্রম করে মফুলে বিহি পর্যন্ত পৌঁছায় অর্থাৎ মফুলে বিহি যার মধ্যে প্রয়োজন হয় সেটাই কি বলা হয় ফেলে মুতাদ্দি এটা কয় প্রকার চার প্রকার আউয়াল মুতাদ্দি বিয়ে মফুল এটা কয়টা মফুলকে চাইবে আমরা এটা নিয়ে সূত্র আলোচনা করছিলাম নাসবুন নাহাবের মধ্যে কিভাবে আপনি একটা মফুল দুইটা মফুল চিন্তা করবেন কি দিয়ে প্রশ্ন করে কাকে দিয়ে প্রশ্ন করে কখন কি দিয়ে প্রশ্ন করে একটা উত্তর আসবে কখন দুইটা উত্তর আসবে আমরা নাসবুন নাহাবকে একটু ভিডিও করে দেখে নেবেন কথাটা বুঝে গেছে আবার রিপিট করবেন এটাকে তো দেখেন ফেলে মুতাদ্দি বার চাহর কিসম ফেলে মুতাদ্দি কয় প্রকার চার প্রকার আউয়াল মুতাদ্দি বিয়েক মফুল এক নাম্বার হচ্ছে মুতাদ্দি বিয়েক মফুল মানে যেটা এক মফুলের সাথে চুন দরাবা যাইদুন আমরন যেমন দরাবা যাইদুন আমরন একটা মফুল কয়টা মফুল যাচ্ছে আপনি চাইলে আটটা মফুল বি করতে পারবেন না অর্থ মিলবে না কোনোভাবে সম্ভব না এটা এরপরে মুতাদ্দি বেদু মফুল যেটা কয়টা মফুল যাবে বলছে কে কে এটা তাফসীরের জন্য কেটা কিসের জন্য তাফসীরের জন্য ইখতিসার বার ইয়েক মফুল একটি মফুলের উপর ইখতিসার করা রাও বসাত জায়েজ যখন কেটা তাফসীরের জন্য আসে তখন এর মধ্যে জুয়া তুলতে হয় না এটা কে থাকবে ঠিক আছে বলছে একটা মফুলের উপর ইখতিসার করা কি আছে জায়েজ আছে যেমন চুন আত যেমন কি রে আত ওয়া অনচে তার মানে উ বসাত ওজু অনচে ওজু মানে ওয়া যা তার মানে উ বসাত যা তার অর্থে হয় যা তার অর্থ মানে যা আতের সিমিলার অর্থ যা অর্থ মানে দেওয়া কোনো কাউকে দেওয়া উপহার দেওয়া কাউকে পরিয়ে দেওয়া কাউকে টোটাল কথা হচ্ছে দেওয়া অর্থ যার মধ্যে আছে কয়টা মুখে যাবে দুইটা মুখে যাবে যেমন আতাইতু যাইদান দিরহামান আমি যাইদকে দিরহাম আর মুখে আনতে পারবেন এখানে মুখে বি আনতে পারবেন অন্যান্য মুখে আনতে পারবেন কিন্তু মুখে বি আনা সম্ভব নয় ইনজ ইহা এখানে আতাইতু যাইদান নিজ জয়দাস কি জায়েজ আতাইতু জায়েজ আবার আতাইতু দিরহামানও জায়েজ ঠিক আছে এরপরে সেবুম তৃতীয় নাম্বার মুতাদ্দি বেদু মফুল কত মফুলের সাথে দুইটা মফুলের সাথে কে ইখতিসার বার ইয়েক মফুল রাওয়া না বসাত একটি মফুলের উপর ইখতিসার করা কি নাই জায়েজ নাই ওয়াইন দার আবওয়ালে কুলুবাস এগুলো কোথায় হবে আবওয়ালে কুলুবের মধ্যে চুন আলিমতু জানাতু হাসিবতু খিলতু জামতু রাইতু ওয়াজাদতু এগুলো কি আবওয়ালে কুলুব কয়টা মফুলকে যাবে এটা মফুলকে তো এগুলো এখানে তালিমতু জানাতু এগুলো কি শব্দ দিবে নয়তো ইয়ে কি অর্থ দিবে নয়তো সকল অর্থ দিবে আমি ইয়ে কি অর্থ দিলে আমি নিশ্চিত করলাম আর সকল অর্থ হলে চুন আলিমতু যাইদান ফাদিলান আলিমতু যাইদান ফাদিলান আমি যাইদকে আলিম নিশ্চিত করলাম বা আলিম জানলাম বললেও চলে জানলাম জানাটা নিশ্চিত অর্থ থেকে আসে না জানে কখন নিশ্চিত বলে এরপরে জরান্তু যাইদান আলিমান আমি যাইদকে আলিম ধারণা করলাম চাহবুন চতুর্থ নাম্বার মুতাদ্দি বেসে মফুল কয়টা মফুল তিনটা মফুলকে যাবে চুন আলামা আরা আম্বা আখবারা হাব্বা খাবারা নাম্বা হাদাসা এগুলো কালকে মুখস্থ নিব আমি যদি আমি মুখস্থ করাইছিলাম চুন আলামা আল্লাহু যাইদান আমরান আমরান ফাদিলান সবগুলো অর্থ জানিয়ে দেওয়া সবগুলো অর্থ কি আলামা আল্লাহু আল্লাহ জানলেন জানেন দিলেন ভাবি পাল না আচ্ছা যাইদান আমরান আমর ফাদিলান সম্মানিত যায়েদ আল্লাহ যায়েদকে জানেন দিলেন আমর কি রে সম্মানিত বেদনকে জেনে রাখো যে ইন হামে মফুলাত সেই সমস্ত মফুল মফুলে বিহিয়াম কি রে মফুলে বিহি সবগুলো তো মফুলে বিহি ওয়া মফুলে দুম দরবাবে আলিমতু আচ্ছা একটা বিষয় দেখেন এটা হচ্ছে আপনাদেরকে যখন আমি পড়াইছিলাম অর্থাৎ ফেলে মুতাদ্দি পড়াইছিলাম এটা নাই ব্যবহার করার জন্য একটা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়াইছিলাম না মনে আছে যখন একটা অ্যাক্টিভ ভয়েসের মধ্যে দুইটা অবজেক্ট থাকে তখন কোনটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে ব্যক্তিবাচক এগুলো আমরা পড়াইছিলাম এই সেম কথাটা বলতেছে এখানে আতাইতু যাইদান দিরহামান প্রথমটা ব্যক্তিবাচক না পরেরটা ব্যক্তিবাচক বলে না প্রথমটা ব্যক্তিবাচক এই জানেন কি বলতে দেখেন বলা হচ্ছে কি ওয়াদার বাবে আলিমতু আলিমতু কি বাপ মে এ আলিমতু অধ্যায়ে আলিমতু মানে আবালে গুলো ঠিক আছে একটা সরকার কি নাই জায়েজ এ আলিমতু অধ্যায়ে ওয়া মাফুলে সিয়ম মাফুলে দুম তার বাবে আলিমতু বাবে দ্বিতীয় মফুল এই আলিমতু যাইদান ফাদিলান ব্যক্তিবাচক কোনটা জায়েজ দ্বিতীয় মফুলটা বস্তুবাচক অর্থাৎ আলিমতু বাবে দ্বিতীয় মফুল মানে ফাদিলানটা ওয়া মাফুলে সিয়ম তার বাবে আলামতু বাবে দ্বিতীয় মফুল তার মানে কোনটা সেম ফাদিলান সেম কি দ্বিতীয় মফুল না বসে কি ওয়া মফুলে লাহু এবং কি মফুলে লাহু ওয়া মফুলে মাহু এবং মফুলে মাহু র কো
বেজয়ী ফাইল ফাইলের স্থানে নাতাওয়ানান নেহদ নেহি রাখ সকতে, অর্থাৎ এগুলাকে নায়েবে ফাইল বানানো কাকে কাকে আলিমতুবাবের দ্বিতীয় মফুল, আলামতুবাবের তৃতীয় মফুল এবং মফুল লাহুকে মফুল মাহুকে কি বানানো যায় না, ফাইলের জায়গায় রাখা যায় না, মানে নায়েবে ফাইল বানানো যায় না। কথাটা বুঝে গেছে? ওয়াদিগর হা এই দেখেন এটা কি শব্দ দেখেন, ওয়াদিগর হা হর লাগছে না, আপনাদের মনে হবে দিগরটা এক শব্দ হর এক শব্দ, ডিকশনারিতে হর খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে, কিছু পাবেন না। এখানে বলতো দিগরের যাওয়া কি দিগার হ, অন্যান্যগুলো র, অন্যান্যগুলোকে সয়াত সম্ভবত অন্যান্যগুলোকে বুঝেন নাই, অর্থাৎ দিগর মানে অন্য আর কি, দিগর হ অন্যান্যগুলো, দিগর অর্থ অন্যান্যগুলো হয় না, দূর দিগর মানে অন্য না, দিগর হ মানে অন্যান্যগুলো। কথাটা বুঝেছে? দিগর হ র অর্থাৎ অন্যান্যগুলোকে সয়াত, অর্থাৎ কে মফুলে মাহুকেও পারবো না, মফুলে লাহুকে পারবো না, তার মানে অন্যান্যগুলোকে সম্ভবত নাইবে ফাইল বানানো সম্ভবত কেন বলছি, কারণ মফুলে মুতলাক কি সবগুলোকে আপনি নাইবে বানাতে পারবেন? বাকি দিকে বানানো যায় না। আবার মফুলে বি মফুলে এখানে গয়না মাইকে বানানো যায় না। আমরা কথাটা বলছিলাম না এগুলা, এইগুলো বলছে সয়াত, অন্যান্য সম্পদে কি করা যায় বানানো, সেগুলো স্পষ্ট করে না কেন? ছোট কিতাব এক কথা উত্তরের পর ওয়াদার বাবে আতাইতু, বাবে আতাইতুর মধ্যে মফুলে আউয়াল यानी কোনটা জায়দান, আতাইতু জায়দান মফুলে আউয়াল বে মফুলে মালাম বিসমা ফাইলহু, মফুলে আউয়ালটা মফুলে মালাম বিসমা ফাইলের সাথে অর্থাৎ নায়েবে ফাইলের সাথে, এক কথা নায়েবে ফাইলের সাথে লয়াক্তার বসাত অধিক বেশি যুক্তিসঙ্গত হবে। অর্থাৎ আপনি আতাইতু জায়দান দিরহামান যখন নায়েবে ফাইল বানাবেন কাকে বানাবেন? জায়দটা হচ্ছে অধিক লায়েক, অধিক যুক্তিসঙ্গত। ওই যে বললাম একটি বয়সে দুটি সাবজেক্ট থাকলে বেসিক বয়সের মধ্যে কোনটাকে বানানো উত্তম? বস্তুবাচককে বানানো হয়, তবে ব্যক্তিবাচককে বানানো উত্তম। এর বলছে লায়েকতার বসাত। আজ মফুল যমতুর থেকে দ্বিতীয় মফুল থেকে প্রথম মফুলকে নায়েবে ফাইল বানানো অধিক কি যুক্তিসঙ্গত। এখন দেখেন সোয়াল করছে না, সোয়ালটা আপনারা পড়ে নেবেন। এক একটা বিষয় দেখেন আমার দিকে তাকান। আমরা যখন নেশা বানাও পড়েছিলাম একটা বিষয় বুঝেছিলাম, সেখানে হচ্ছে কি আতাইতু বাবের মধ্যে একটা মফুলকে ইখতিসার কেন করা যায়, আর আলিমতুর মধ্যে একটা মফুলকে ইখতিসার কেন করা যায় না? তো দিছিলেন এটা, কারণ আতাইতু বাবের মধ্যে দুইটা মফুল যেগুলো আছে এগুলোর মধ্যে মুতলাওয়ার সম্পর্ক নাই। জাইদুন দিরহামুন এরকম কোনো বাক্য হয় না, অর্থাৎ দিরহামকে জাইদের উপর হামল করা শুদ্ধ নয়। আপনাদেরকে বলছিলাম এখানে হামল মানে হচ্ছে একটার পর একটা বসানো বা খবর বানানো, কি বানানো? আমল করা মানে খবর বানানো। তার মানে দিরহাম জাইদুন দিরহামুন এরকম হবে অনুভবে। কাসাউতু জাইদান সাওবান, কাসাউতু আমি পড়ালাম মানে পড়িয়ে দিলাম, জাইদান সাওবান। তো আপনি যদি আতে কাসাউতু রেখে দেন জাইদুন সাওবান প্রভাব কইছে, জাইদান কামড় হতে পারে না। তার মানে এগুলোর মধ্যে এক করে কি আছে জাইদান, কিন্তু আলিমতু বাবের মধ্যে আলিমতু জাইদান বাদিল, আলিমতু দিলে জাইদুন বাদিলুন, পুরো একটা বাক্য। আপনি এখান থেকে কি হতে পারবেন না, ফেলতে পারবেন না, সেটা বুঝে গেছে। এখানে কথাটা বলছে আপনারা পড়ে নিন। আচ্ছা, জবাব থেকেও আপনারা করে নিয়েন, এগুলো আমি দিয়েছি মোটামুটি, আপনারা বাকিটা পড়লে বুঝতে পারবেন। এখানে যদি একটা বিষয় বোঝার আছে 228 পৃষ্ঠার মধ্যে আসেন, আলিমতু জাইদান ফাদিলান তকিবি পাইছেন? এখানের মধ্যে নজর বর্ণনা আছে না, পাইছেন? এর আগে নজর বর্ণনা আগে ফাদিলান আছে না, ফাদিলান এটা একটু দেখেন। আমরা একটা তরিকি পড়ার সময় আলিমতু জাইদান ফাদিলান শিবা ফাইল ফাইল মিলে কি ধরবো? শিবা জুমলা ইসমে মফুল জুম ধরবো না। এখানে ব্যবহার করতে দেখেন ফাদিলান ফাইল के साथ मुरक्कब है, ফাদিলানটা ফাইলের সাথে কি হয় বলে না, ওই ফাদিলানটা ফাইলের সাথে মিলে কি হবে? মুরক্কব না, শিবা জুমলা না, মুরক্কব। তো বলছে তো उसको मफूल भी বানানা दुरुस्त नहीं। একটা আপত্তি করতেছে, এদিকে তাকান। ফাদিলানটা শিবা জুমলা না, একদা মুরক্কব। তো কারণ এখানে শিবা ফাইল আছে, ফাইল আছে, মুরক্কব না মুফরদ বলে না, মুরক্কব না মুফরদ, মূলত মুরক্কব। তো বলতেছে এটা যে মফুল বানাচ্ছেন, মফুল তো মুফরদের বাকা, ইসিম মফুল বা ইসিমের আলামত, ইসিম হচ্ছে মুফরদ। তার মানে ফাদিলানটা কার প্রকার বলে না, আপনারা বুঝতে জানেন মনে হয় মুফরদের প্রকার, কিন্তু হয়ে যাচ্ছে কি মুরাক্কাব। তো মুরাক্কাবকে আপনারা মফুল বি কেমনে ধরতেছেন প্রশ্ন না? এখানে উত্তর দিচ্ছে नजर बरान उल्लेख्य अगर फादिलान को फाइल के साथ मिलाकर मौसूब मुकद्दर रुजू की सिफत करार दिया जाए
যদি আমরা বাক্যটা কিভাবে বলি আলিমতু জাইদান রজুলান ফাদিলান, আলিমতু রজুলান তখন তো কিভাবে হবে রজুলুন মৌসুফ ফাদিলান সিফা ফেল মানে কি হবে সিফাত মৌসুফ সিফাত মিলে তো বাক্য হয় না মুরাক্কাব হয় না, এটা মুফরাদ। মৌসুফের বাক্যের একটা অংশ না জুস্ত, তার মানে যদি আমি আগে একটা মুকাদ্দর মেনে নিই মৌসুফ রজুলান ফাদিলান, তখন এই আপত্তি আসবে না যে আপনি মুরাক্কাবকে মফুল বিহি কেন বানাইছেন, কারণ এটা বাস্তবে মুরাক্কাব, মৌসুফাত বাস্তবে মুরাক্কাব নয়। আমাদেরকে বলছে না এখানে ও জুজবে জুমলা বাদ বলছে না, জুমলাটা কি হবে অংশ হবে, কিন্তু শিবা ফেল ফাইল তো জুমলা কি নয় অংশ নয়, বল কথাটা বুঝেন নাই। এমনি নিসবতটা না কেসে কেন নিসবতটা পরিপূর্ণ নয়, এই জন্য শিবা জুমলা বলতেছি, কিন্তু মূলত মুরাক্কাব, কারণ ফেলও আছে ফাইলও আছে। আমার কথাটা বুঝতেছে না, বুঝলেন আপনারা? এই জন্য বলতেছে যদি এর আগে কি মানা হয় রজুলান একটা মৌসুফ মানা হয়, তো বলছে তো ইয়ে এতরাজে মুজকুর ওয়ারিদ কাহাবা, তখন এরকম কোনো আপত্তি আসবে না। হাদা মা ইয়াকুর বিল বাল আল্লাহু তাআলা আলামু বিহাকিকাতিল হাল, ঠিক আছে? এটা আমার অন্তরের মধ্যে আসছে, আমি বলে দিলাম, বাস্তব অবশ্য সম্পর্কে আল্লাহই বেহতর জানেন। তোর কি করার সময় কি রজুলানকে মুকাদ্দর মানতে হবে? বলে মানতে হবে না। কেন? কখন মানবো? যখন এতরাজ করবে, এতরাজ না করে মানার দরকার নেই। মুফরাদের হুকুমে না সেটা হুকমান মুফাদ্দিল মুরাক্কাব না, এটা শিবা ফেল আছে ফাইল আছে বলতেছে না, ফেল ফাইল দেখলে কি মুরাক্কাব হয় না মুফরাদ হয়? এরপর দেখি পরবর্তী মানে কি হয় তারাস করলে তখন এভাবে উত্তর দিবেন আর কি। এরপর দেখেন কালকে যে প্রশ্ন ছিল কি ভাষ্য মাফউল মুতলাক বললে মাফউল বিল কেন দিয়েছে সাধারণ এটা বাইকাল উত্তর। আচ্ছা আমরা পড়াশোনা বাকি পড়া পড়াই দিই। ফসল দেখেন এখানে আসলে তারা বি ধরবে আবার না কেসা হেবদান, আবার না কিছু এটা আপনারা কি পড়াগুলো কি আবারগুলো দেখেন না শুধু পড়াগুলো দেখেন? হ্যাঁ আবারগুলো আগে দেখবেন, কারণ আমাদের মূল মাকসাদ হচ্ছে না হাবিবি, কথাটা বুঝে গেছে? আবার আসলে বুঝতে না সেটা বলতে বলতে পড়াই ফেলতেছে, এই কোনো ফায়দা নাই। সেটা দেখেন বেদন কে যেটা কছে আবরে না কেসে হেবদান, আবার না কেসে এটা কানা সর গল্লা বাতা আসবাহা আমসা আদা আদো গাদা রহা মাজারা মানফাক্কা মা বারিহা মা ফাতিয়া মা দামা লাইসা। অতিরিক্ত আছে কিছু, আমাদের অতিরিক্ত লাগতেছে না, কারণ কি আমরা লাইসা বানার পরে আসছি ওই সারা মেয়াদমান কোনো তো অতিরিক্ত লাগে, গাড়ি গাড়ি কয়টা আছে 13টা 11 আছে 17টা। তো বলতেছি কি ইন আপল এই ফেল সমূহ বেফয়েল বাইরের সাথে তানহ একাকী তামাম না সাবান পরিপূর্ণ হতে পারে না, একাকী পরিপূর্ণ হতে পারে না। ওয়া মুহতাজ বসান, এবং সেগুলা মুখাপেক্ষী হয় জমা আপনার জন্য, এবং সেগুলো মুখাপেক্ষী হয় বেখাবারি কোন একটা খবরের সাথে কি হয় মুখাপেক্ষী হয় বেদিন সবাব, এই কারণে ইন হর এগুলোকে ন কেসে গুয়ান এজন্য এগুলো কি বলে না কেসা বলে। ওদের জুমলা ইসমিয়া রাবান এগুলো কোথায় চলে জুমলা ইসমিয়া ইস্তেমাল হয়। ওয়া মুস্তাদিরা ইলাইরা বেরাফা গুনাহ, এবং মুস্তাদিরাকে রাফা করবে। ওয়া মুসনাদরা বেনাসাব, এবং মুসনাদকে নাসাব। এটা কি বলছি জায়েদা অতিরিক্ত। চুন কানা জাইদুন কায়মান, তাহলে জায়েদকে রাফা দিল কে কানা, আর কায়মান কে কানা কানা, তোমরা বুঝেছো নাসাব দিছে কানা। ওয়া মারফুর, তার মারফুকে মানে এখানে জায়েদ যেটা সেটাকে বলবেন ইসমে কানা গুয়ান, কি বলবে ইসমে কানা বলা হয়। তো বলা হয় যখন বললাম তার মানে বুঝে গেছে গুয়ানটা উফতে শাবাত উফতে শাবাত। ওয়া মানসুবরা খবরে কানা, এবং মানসুব কি বলা হয় খবরে কানা। ওয়া বাকির বার ইন কিয়াস কুন, আর বাকিগুলোকে এর উপরে কি হবে কিয়াস করো। আচ্ছা বেদন কে যে রাখো যে বাজি, বাজি মানে বাজি এরকম এগুলো বলা বলি ঠিক আছে। বাজি বাই মানে হুই না হবি আজ ইন আপল, এই সে ফেল সমূহ থেকে তার বাজি আহওয়াল কিছু কিছু অবস্থায়, এখান থেকে কিছু কিছু ফেল কিছু কিছু অবস্থায় বেফয়েল ফাইলের সাথে তার নহ একাকী তামাম সাবান পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ এখান থেকে কিছু কিছু ফেল আছে ফাইল কিনে কি হয়ে যায়, এক কথা বলতেছে এখানে কখনো কোনো ফেলগুলো কি হয়ে যায় থাম, আমরা না শোনা আমাদের বলছিলাম ফেলগুলো মাঝে মাঝে কি হয়ে যায় থাম হয়ে যায়। কথাটা বুঝে গেছে? তো বলতে কি দেখেন কোন নাহাবি এরকম হয় বাজি মানে না কোনো নাহাবি না, দুঃখিত বাজি মানে কোনো ফেল
আপনারা কিছু বলতেছেন না। বাজি মানে অর্থ ঠিকই করছে ফেল, বাজি আসাফল ফেল থেকে কিছু কিছু কথা বুঝে গেছে। তার বাজি আহওয়াল কোন কোন অবস্থায় বেফয়েল তার তামাম শত ফাইল কিনে কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। চুন কানা মাতরুন, যেমন কি রে বৃষ্টি হলো, বলে সুদ বরণ বারিশ হওয়া। সুদ বরণ মানে কি? বরণ মানে বারিশ। কি আছে? সুদ বরণ মানে কি? বারিশ হওয়া, বৃষ্টি হলো। তো দেখেন এখানে বলতে বিমানা হাসালা, অর্থাৎ বৃষ্টি হলো আর কি, বৃষ্টি অর্জিত হলো, এখানে আর কোনো অর্থ যাচ্ছে না। তো বৃষ্টি হলে বৃষ্টি কি হলো এরকম যাচ্ছে না। কেসে কখন হয়? যখন এটাকে কি দ্বারা প্রশ্ন করা যায়? এই কানা যায় হলো কি হলো, তখন এটা না কেস। বৃষ্টি হলো তার মানে তাম, বিষয়টা বুঝে সহজ। হাসালা হাসালা বলে অনেক সময় মাথাটা ঘুরে যায় এগুলা। হাসালা অর্জিত হলো, এটা বলে গেলে আপনি উত্তর পাবেন না, কিছু বলতে হবে না। যদি কি দ্বারা প্রশ্ন করা যায়, এটা হচ্ছে না কেস। কি দ্বারা প্রশ্ন করা না গেলে তাম। এরপর দেখে বুঝো ওয়াউর এ ওয়াউর আর উসকো মানে ওইটাকে কানায়ে তমে গুয়াল কি বলে, কানায়ে তাম বলে। ওয়া কানা জয়দে নিজ বসাত, কানাটা জায়দাও হয়। যেমন মা এই কাফা নকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া, এখানে কানা শব্দটা কি? জায়দা। এরপর দেখেন এখানে কি বলতেছে। আচ্ছা আমরা এই যেখানে আদা আদো গাদা রহা, এটা না বলি আদো বলি, দুটো অর্থ হচ্ছে ফিরে আসা। কি আসা? কখন ফিরে আসা হয়? যখন তাম হয়। না গেছ হলে সর, মাশাআল্লাহ। না গেছ হলে কি? সর। আচ্ছা দেখেন এগুলো আমরা না বলছিলাম কি বলতে, দেখেন আপনি যেহেতু তখন বলছিলাম না, আবার না গেছে অর্থ করতে গিয়ে আসলে জানে ভুল করছে। দেখেন এগুলো আসবে আদা ফেরা নাকিস বিমানা সর আতা হে। আদা ফেরা নাকিস কিসের অর্থ হয়? যখন ফেরা নাকিস তখন সর অর্থ। সর মানে কি? মানে আগে এক অবস্থা ছিল, এখন আর অবস্থা তবদিল। এখন দেখেন যেইসে আদা জাইদুন গনিয়ান, জায়েদ হলো মানে গরিব ছিল, তারপর কি হয়েছে? ধনী হয়েছে। আচ্ছা জায়েদ মালদার হো গিয়া और ফেলে তাম भी है। এখানে ফেল কি না আদা ফেলে তামও হয়, ফেলে তাম হয়। যেমন দেখেন বিমানা রাজা তখন কি হবে? বিনা ওই আউদুন আল আউদু মাসদার ফিরে আসা। যেমন আদা জাইদুন জায়েদ লট গিয়া, তো জায়েদ কি আসলো? ফিরে আসলো, নাকি জায়েদ হয়ে গেল। এরপর দেখেন আয়াতে করিমা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে ক্বালাল লাযিনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। এখানে দেখেন আমাদের মহল্লে সাথে হচ্ছে আও লাতাউদুন্না, এই আও লাতাউদুন্না, এখানে হচ্ছে আমাদের মূল মাহফুজ। দেখেন ক্বালাল লাযিনা কাফারু, কাফেররা বলতেছে। কারা বলছে এটা? ভালো করে বুঝবেন। বলছে কারা? কাফেররা। লিরুসুলিহিম, তাদের রসুলকে বলতে লাগলো। কি বলতে লাগলো? লানুখরিজান্না, অবশ্যই আমরা বের করে দিব। কুম, আপনাদেরকে আমরা বের করে দিব। মিন আরদিনা, আমাদের বাসস্থান থেকে, আমাদের জমিন থেকে, মানে আমাদের বাসস্থান থেকে, আমাদের দেশ থেকে আপনাদেরকে কি করে দিব? বের করে দিব। আও মানে ইলান বা ইল্লান ধরেন, ইল্লান যতক্ষণ না বা নতুবা মানে বের করবো না। কখন? লাতাউদুন্না, তাহলে আদা ইয়াউদু এটা ফেলে না কিছু হতে পারে, যদি ফেলে তাম হয় অত হবে যতক্ষণ না আপনারা ফিরে আসেন ফি মিল্লাতিনা, আমাদের দলে। যতক্ষণ না আপনারা আমাদের দলে ফিরে আসবেন ততক্ষণ আপনাদেরকে আমরা ছাড়বো না, অন্তত ঘর থেকে কি করে দিব? বের করে দিব। এখন যদি কিনি ফিরে আসার তো নেই, তো ফিরে আসে কখন? যখন আগে এখানে থাকে। জি, বাচ্চাকে বলতে ঘরে ফিরে আসো, এটা কাকে বাইরে ছিল? ঘরে ছিল, বাইরে এসে বিদায় ঘরে ফিরে আসতে বলতেছে। তো তার মানে বোঝা যাচ্ছে এই অর্থ দ্বারা যদি ফিরে আসতে তাহলে অর্থ কি হবে? যে নবী রাসূল আগে কুফরির মধ্যে ছিল, এই কুফরির মধ্যে আপনারা ফিরে আসেন, আলিয়াউযুবিল্লাহ। মানে আমাদের দল আগে থেকে আপনারা ছিলেন, কিছুক্ষণের জন্য ইসলামে বেরিয়েছেন, আবার কোথায় ফিরে আসেন? তার অর্থ হবে কি? ফেরে না গেছে, তখন অর্থ কি করবো? লাতাউদ, যতক্ষণ না আপনারা হয়ে যান বি মিল্লাতিনা, অর্থাৎ আপনারা এমনি ইসলামে আছেন, যতক্ষণ না আমাদের কাফের ধর্ম গ্রহণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমরা বের করে দিব। এবার বিষয়টা বুঝে গেছে? তার অর্থ কি করতে হবে? ফেরে না গেছে। কিন্তু দেখেন দেওবন্দি এই উম্মত কি হাকিম, মানে হাকিম উম্মত আর কি বলতে হযরত মৌলানা আশরাফ আলী সাহেব তানবী और हिंदी देवबंदी साहिबान की शेखुल हिंद हजरत मौलाना महमूदुल हसन साहब साबिक सदरुल मुदर्रिसीन दारुल उलूम देवबंद वगैरह कुरान करीम की उर्दू तर्जुमा करने वालों से उस मकाम पर खताए अजीम सादर हुई।
বড় একটা কি হয়েছে কথা হয়েছে কি বলা হয়েছে কে उस लताउदुन्ना का आधा फ़ेल ताम का मुजारे समझकर फ़ेल ताम का तर्जुमा कर गई जिससे रसूलों पर कुफर की तोहमत लग गई रसूलों पर किसकी तोहमत लगी से और आप जो रसूल को काफिर बोलें आप मुसलमान हालांकि ये पाक हस्तियां कुफर से इजमाअन मुनज़्ज़ा होती है ইমামদের ইজমা অনুসারে সকল নবী থেকে পবিত্র জন্ম থেকে নাকি নবুয়ত পাওয়ার পরে জন্ম থেকে মানে নবুয়ত প্রকাশের পরে নয় নবুয়ত প্রকাশের আগেও পরে যখনই বলেন পবিত্র চুনাঞ্চে মুলাহাজা ও तानवी साहब का तर्जुमा ये है वजह लक्षणीय जो तानवी तर्जुमा की से देखें और उन कुफार ने अपने रसूलों से कहा कि हम तुमको अपने जमीन से निकाल देंगे या ये हो कि तुम हमारे मजहब में फिर आ जाओ मानी सॉरी आशो आर की वजह उस फिर आ जाओ से यही मफहूम होता है कि वो रसूल पहले कुफार के मजहब पर थे नाउजुबिल्लाह और उस मजहब कुफरी था अलियाजुबिल्लाह और तुम बड़ी जबान तर्जुमा ये नापक वबिन गंदे ख्याल तुम मानी अगर तू तो दी बार इन तर्जुमा ये नापक ए नापक तर्जुमा को नाम लगी दी तू तो दी वबिन गंदा ख्याल एवं ए খারাপ দৃষ্টির উপর কি দি আমরা তো নিক্ষেপ করি কথাটা বলে এসে খারাপ দৃষ্টি না খারাপ চিন্তা ভাবনার উপর কথাটা বলে এসে এরপর দেখেন তো ওদের ইয়াগুলো কি করবেন পুরে ফেলবেন ওদের বইগুলো কারণ এগুলো দিয়ে মানুষ কি হবে গুমরা হবে ঠিক আছে আপনি এমনি রিসার্চ করে যখন রাখলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনি রাখলে সেগুলো কি করবেন ওদেরগুলো পুরে ফেলবেন কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু সুন্নাত এটা আর সুন্নাত যখন কোরআন মধ্যে বেদার করছিল সব কি করে ফেলছে তো এই সব কি বেদার ছিল নাকি একটা ভালো ছিল বেদার কখন হয় শুরু থেকে না বেদার এটা বাদাল বলে নাকি এটা তো এটা মূল ওয়াজার আবার শুরু থেকে বেদার নাকি বলে মূল ওয়াজা যখন 1200 তে তখন সেটা কি বলা ভাই বেজাল কথাটা বুঝে গেছে এরপর দেখেন और देवबंदी शायद रहीम साहब का तर्जुमा ये है कि और कहा काफिरों ने अपने रसूलों को शायद रहीम तो तरीके से देखें बोलते कि हम निकाल देंगे तुमको अपने जमीन से या लौट आओ हमारे दिन में तो लौट आओ ये होता है पूरे मेरे पता मुझे से ये लौट आओ भी यही मफहूम तो हुआ कि रसूल पहले उनके दीन में थे और उनका दीन कुफरी था तो रसूल पहले कुफरी दीन में थे माअज़ल्लाह पता मुझे से আকাশ বেদাহান আকাশ বেদাহান মানে আমরা তোমার মুখে মাটি মারি কি মানে মানে মাটি আকাশ বেদাহান একটা পারিবারিক শব্দ আমরা তোমার দাহানে তোমার মুখে কি মারি মাটি মারি কিভাবে মাটি কি দিয়ে মারা যায় আমরা মুখের মধ্যে মাটি কতটা নিয়ে মারি দিবেন মোটা মাটি মারা হচ্ছে তোমাদের জবাব দিই আমরা কি দিই জবাব দিই কিভাবে और তোমরা কি কোরআন তর্জমা করছো বলা করছি তো দেখেন ये खताया अजीम उनसे क्यों सरजत हुई इसलिए कि उन हजरत को नाहबीर मुस्ताहदिर नाती मुस्ताहदर বলেন তাদের কাছে नाहबीर কি ছিল না জানা ছিল না नीस ये साहिबान रसूल को अपना जैसा बशर समझते थे তারা কি মনে করে ঋষিদের মধ্যে কি মনে করে বশর মনে করে जैसा कि আপনাদেরকে আবার এটা আয়াতের একটা কথা বলবো মানে একটা আয়াতটা ওরা যেটা অনুবাদ করছে আমি দলিল দিব আমি ওদের কোনটা শুদ্ধ সেটা রাখি একটু পরে আসুন আগে এটা বলি जैसा कि काफिरों का भी यही अकीदा था কাফিরদের কি ছিল এই ধরনের আকিদা এই কি কোন ধরনের আকিদা ছিল রে মানে নিজেদের মতো এগুলা কি কেমনে রাসূল হবে এটা তো আমাদের মতো বাজারে যায় বিরাদি করে এটা আবার রাসূল কেমনে কিছু বুঝেন নাই মানে এটা তো কি আমাদের মতো মানুষ এটা আবার রাসূল কেমনে কথাটা বুঝাইছে সহি তরজমা हुआ है जो মুজাদ্দিদে মিয়াতে হাজিরি মিয়াতে হাজিরি মানে তার উপস্থিত শতকের মুজাদ্দিদ অর্থাৎ যিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন যিনি 14 শতাব্দী তার উপস্থিত শতাব্দী বুঝতেন তার তিনি যে শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন ওই শতাব্দীর কি ছিলেন মুজাদ্দিদ ছিলেন মুআইয়িদ মিল্লাতে তাহিরিহি মানে মুআইয়িদুন মিল্লাতে তাহিরিহি আর কি বললেন মুআইয়িদুন মিল্লাতে তাহিরিহি তিনি তার পবিত্র মিল্লাতকে শক্তিদানকারী তার পবিত্র মিল্লাতকে শক্তিদানকারী এখন দেখেন আলা হযরত আজিমুল বরকাত মাওলানা শাহ আহমদ রাজা খান বেরলভী কুদ্দিসা সিরুল কবি কদ্দাসা বলেন কুদ্দিসা না কি কারণ আল কবিটা আছে না কুদ্দিসাই বলেন কবিটা হচ্ছে সিরুল সিফত বলতে পারবেন কুদ্দিসা সিরুল কবি আল্লাহ তার গোপন শক্তিশালী গোপনীয়তাকে কি রাখুন পবিত্র রাখুন আল্লাহ তার শক্তিশালী গোপনীয়তাকে পবিত্র রাখুন কুদ্দিসা ने फरमाया वो ये है कि
और काफिरों ने अल्लाह देखें और काफिरों ने अपने रसूल से कहा हम जरूर तुम्हें अपने जमीन से निकाल देंगे या तुम हमारे दिन में हो जाओ लौट आओ बोलते ना हो जाओ बोलते मेरा ना के रक्त করছে না মেরা নাম রক্ত করছে না के রক্ত করছে কথাটা বুঝাইছে আল্লাহ হযরত নামে জানি দেখেন কতটুকু নামে মুস্তার আল্লাহ হযরত এরপর দেখেন नाज़रीन इसी पर बस नहीं বলছে ও দর্শকরা এটার উপর শুধু ছাড় দেওয়া না ওরা রসুল কি শুধু ছাড় দেয় নাই बोलते कि उन दो साहिबान ने अपने तर्जुमा में खुदावंद कुद्दुस को भी नहीं छोड़ा अल्लाह रसूल को छाड़ा नहीं काके छाड़ा नहीं अल्लाह क्यों छाड़ा नहीं देखिए কি বলতেছে उसकी जात पाक पर भी जाहिल का दब्बा लगागी তারা আল্লাহকে জাহাল বলেছেন দাব্বা লাগানো মানে মোহর মারা আলিয়াযু বিল্লাহ আল্লাহ কি বলেছেন জাহিল বলেছেন কেন চূড়ান্ত মুলাহাজা हो पाराए सयाकुल में आयत करीमा কি বলতেছে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনালামা মাইয়াত্তাবি রাসূলা মিম্মান ইয়ানকালিব আলা আকিবাই এই আয়াতের মধ্যে আমরা একটু বাদ করি মা জাআলনাল কিবলাতা আমি কিবলাকে করিনি ওই আমি কিবলাকে করিনি আল্লাতী কুনতা আলাইহা যার উপর আপনি আছেন সেটাকে আমি করিনি ইল্লা তবে হ্যাঁ আমি করেছি এখন দেখেন তো লিনা আলামা যদি অনুবাদ করি লিনা আলামা যেন আমি জানতে পারি মাইয়াত্তাবি রাসূলা কারা রাসূলকে অনুসরণ করতেছে ওদের থেকে ইয়ানকালিবু আলা আকিবাই যারা পিছনে ফিরেছে আকিবাই মানে আকমানে গিরে গোড়ালি তো জ্ঞান করে যারা গোড়ালি দেখে পিছনে ফিরে গেছে মানে পিছনে ফিরে গেছে আর অর্থাৎ আপনি রাসূল তো প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন আমি ক্যামেরাটা পরিবর্তন করেছি কার মনসাই আল্লাহ রাসূল মানে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই আল্লাহ বলেন আপনি তাকিয়েছেন বলে আমি কি করেছি তো কোন দিকে রাখছেন আল্লাহ রাসূল বারবার ইচ্ছা হচ্ছে আল্লাহ রাসূল কাবাকে কি করবেন কিবলা করবেন তো আল্লাহ কি বলেছেন আল্লাহ বলতেছেন কি কদ নারা তাকাল্লুবা আমি বারবার তাকাচ্ছি তাকাল্লুবা ওয়াজহিকা আপনি চেহারার দিকে তাকাচ্ছেন বারবার আমিও আপনার দিকে বারবার তাকাচ্ছি বলা হচ্ছে কত নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই তারপর কি বলেছে ফালানওয়ালিয়ান্নাকুম আমি ফালানওয়ালিয়ান্নাকা আমি অবশ্যই আপনাকে পরিবর্তন করে দিব কিবলাতান এমন কিবলা তার দোহা যে কিবলার ব্যাপারে আপনি রাজি আছেন কিবলাতানটা তো আল্লাহ রাসূল রাজি কোন কিবলার ব্যাপারে বাইতুল্লাহর ব্যাপারে বলেন না বাইতুল্লাহ দিয়ে কিবলা হওয়া তো কিন্তু আল্লাহ জানতেন না এটা জি তাহলে এরকম বলতে পারতেন আল কিবলাতান নির্দিষ্ট কিবলা দিকে যেটা আপনি রাজি আছেন কিন্তু বলছে কি কিবলাতান নাকে রাজা নাকে রাখি বুঝাই অর্থাৎ আল্লাহ বলতে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ এরপর যদি আপনি আরেকটা যেতেন আমি আরেকটা করে দিতাম যেটা বলতে সেটা করতাম আমি কথাটা বুঝে গেছে আমি এটা নাকে রাখছি যেদিকে আপনি চাইবেন আমি কিবলাকে সেদিকে করে দিব এই আয়াতের দলিল হিসেবে এই পরবর্তী আয়াতের দলিল যে সায়াকুলের মধ্যে আল্লাহ বলতেছেন আমি এই কিবলাটাকে পরিবর্তন করেছি যখন কিবলা পরিবর্তন হয়ে গেছে ওমা মুনাফিকদের ভিতরে ইয়া শুরু হয়ে দেখি সারা জিন্দেগি আমরা বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ পড়ছি আবার উনি এসে বলতেছে এদিকে নামাজ পড়ো দূর উনি রাসূল না আলিয়াযু বিল্লাহ উনি কি নয় রাসূল না চলে গেছে তো এক আল্লাহ বলতেছেন কি আমি ফিরাই দিয়েছি কেন তো অর্থ যদি নিরালামা করেন আমি জানতে পারি কারা রাসূলকে অনুসরণ করতেছে না যারা মুমিন ছিল আল্লাহ রাসূল ফিরে গেছে তারাও নামাজের ভিতরে ফিরে গেছে কি না বলেন না নাকি ওরা বলছে আগে তো এদিকে ফিরে গেছি আবার এদিকে কেন বলে নামাজের পরে জিজ্ঞেস করবে এরকম বলছে আল্লাহ রাসূল ফিরে গেছে সবাই ফিরে গেছে তার মানে কারা রাসূলকে অনুসরণ করতেছে কারা রাসূল তো জানতে পারি মানে কি আল্লাহ আগে জানতেন না লিনাল আমার মত কি করেন যারা আমি জানতে পারি তার মানে কি আল্লাহ জানতেন না মানে এইগুলা অনুসরণ যে করবে তারপর আল্লাহ জানতেন যে আলিয়া এটা আল্লাহ আসতে জানা তার মানে আল্লাহ জানার আগে কি ছিলেন জাহেল ছিলেন নাউযুবিল্লাহি মিন যালিক কথাটা বুঝে গেছে তো কি বলতে দেখেন बोलते कि उसका तर्जुमा थानवी साहब ने बाइन अल्फाज क्या है कि और जिस सिमत बोले जिस सिमत किबला आप रह चुके हैं जेडी के समत माने दिक सिमत शब्दरा मतलब यही से जिस सिमत आप किबला आप रह चुके हैं जेडी के अपनी किबला आपका किबला छिलो यानी बैतुल मुकद्दस में वो तो महज उस मसलहत के लिए था कि हमको मालूम हो जाए আমি তো পরিবর্তনের জন্য করলাম যেন আমার কি হয় জানা হয় कि कौन तू रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का इत्तिबा इख्तियार करता है
और कौन पीछे को हटता जाता है। যেন আমি জানতে পারি কে আপনার অনুসরণ করতেছে, কে আপনার অনুসরণ করতেছে না। দেখেন उस हमको मालूम हो जाए, এখন দেখেন हमको मालूम हो जाए কথাটা সে মাফহুম होता है कि पहले से मालूम ना था। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ শুরু থেকে ছিল না, জানা ছিল না। और बोलते कि बायतुल मुकद्दस को क़िबला मुकर्रर करने से मालूम हुआ कि फलां ने रसूल पैरवी करेगी और फलां ने ग्रीस किया। फिर ने ग्रीस किया বলেন, গ্রিস কিয়া বলতে গিয়া বলতে পারেন। অর্থাৎ বাইতুল মুকদ্দাসকে করার পরে, বাইতুল মুস্তাদবিয়ে ফিরানোর পরে তখন আল্লাহ জানতে পারলেন যে কি কারা আল্লাহ রাসূল অনুসরণ করতেছে, কারা অনুসরণ করতেছে না। আস্তাগফিরুল্লাহ। और शायख हिंद ने बाइन अल्फाज तर्जुमा किया कि नहीं मुकर्रर किया था हमने वो किबला, কি বলতে দেখেন আমরা ওই কিবলা কি করি নাই, মুকর্রর করি নাই, जिस पर तू पहले था, যেখানে আপনি রাসূল প্রথমে ছিলেন। তোটা কি বেয়াদবি শব্দ? আবার এটা বেয়াদবি বলেন না। তোটা আল্লাহ রাসূলের জন্য এগুলো হাকিকত, আল্লাহ রাসূলের জন্য তুই শব্দ ব্যবহার করা তো যুক্তি কেন বলে না? কেন আপনাকে বলছিলাম না আল্লাহ রাসূলের জন্য তুই শব্দ ব্যবহার করা কি যুক্তিক বেশি, কারণ তোরা ওয়াহিদের উপর বুঝাই। তুম বললে জমার উপর কথাটা, অথবা আপ বললে সেটা কিসের উপর? জমার উপর। আপটা ওয়াহিদের জন্য হয়, জমার জন্য হয়। তোটা একমাত্র কার জন্য? ওই একটা আছে রে আলাদা বলতেছে রে কি হুদা হুদা না হুদা কি একটা এটা যেটা হবে ওইটা আর কি এটা বলতেছে রে তুই দিয়ে বলতে বল দেখা আল্লাহ রাসূল আলাদা তুই ব্যবহার করছিস আল্লাহ রাসূলের শানে কবতে বেয়াদবি শব্দ, তুই জানাতে না বেয়াদবি শব্দ, বরং এটা ব্যবহার করা কি উত্তম। কোথায় দেখবেন ফরহাং অভিধান উল্টায় দেখেন, ফরহাং না উর্দু লুগাত অফলাইন ডিকশনারি উল্টান তু লেখেন, দেখতে পাবেন সেখানে আল্লাহ রাসূলের জন্য কোনটা ব্যবহার করা উত্তম। প্রায় 30 লুগাতের মধ্যে বড় বড় যেগুলো উর্দু ডিকশনারি আছে প্রত্যেকটার মধ্যে এটাই লেখা আছে, মানে আল্লাহ রাসূলের জন্য কোনটা ব্যবহার করা উত্তম, তু ব্যবহার করা উত্তম। तो बोलते कि मगर उस वास्ते के मालूम करे कि कौन ताबे रहेगा रसूल का और कौन फिर जाएगा, उल्टे पाओ অর্থাৎ কে আল্লাহ রাসূল অনুসরণ করবে, কে উল্টা পা দেখিয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে চলে যাবে, এটা মালুম হয়ে যায় বলছে না, মালুম করে। তার মানে এর আগে কি ছিল না, মালুম ছিল না। বলছে उस मालूम करे से भी यही मालूम होता है कि मुकर्रर करने से पहले मालूम ना था। কথাটা বুঝাইছে? আচ্ছা, तो कि मुकर्रर करने की बात मालूम हुआ, और जब मुकर्रर करने से पहले मालूम ना था तो इल्म तो नबी होगी। তার মানে আগে ইলম নবী হয়ে গেছে, দিন আগে জাহেল ছিলেন আলিয়াজ বিল্লাহ। और इल्म के नबी कहते के জাহাল को, যখন ইলম নবী হবে তখন কাকে বুঝাবে? জাহালকে। तो माअज़ल्लाह सुम्मा माअज़ल्लाह उन दोनों साहिबान के नजदीक अल्लाह वज़ल्ला पहले मुत्तसिफ बिल জাহাল था। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ এর আগে কি ছিল? জাহেলিয়াতের গুনাহ গুনাহিত ছিল। মা নাউযুবিল্লাহ। বলছে কিবলা মুকর্রর করনে কি বাদ মুত্তাসিব বিল ইলম হুয়া। তারা বলছে কিবলা নির্ধারণ করার পরে আল্লাহ কি হলেন এই ব্যাপারে আলেম বলেন। এভাবে বোঝা যাচ্ছে না? তো দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম ওয়া সুবহানাল্লাহু আম্মা ইয়াসিফাহু বিহি মিনাল জাহলিল যামীম। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আম্মা ওই বিষয় থেকে, ইয়াসিফাহু তারা দুইজন তাকে কি করেছে? বিস্ময়িত করেছে। বিহি এই গুণদ্বারা, মিনাল জাহলি এটা কি গুণটা কি? মিনা বয়ানিয়া মিনাল জাহলিল যামীম নিন্দনীয় গুণ যেটা আল্লাহ জন্য সাবিত করেছেন, এটা থেকে আল্লাহ কি পবিত্র। उस खताए कबीतर का सुदूर क्यों हुआ? তারা এরকম বড় ভুল ওমা শাইখুল হিন্দ হওয়ার পরে হাকিমুল উম্মত হওয়ার পরে এত বড় বড় ভুল কিভাবে করতেছে? বলতে क्यों हुआ? इसलिए कि देवबंदी साहिबान अल्लाह अज़्ज़ा वजल को भी अपने जैसा समझते थे। তারা আল্লাহকে কি নিজের মতো মনে করে। কিভাবে? बेईन माना के तमाम वो उयूब और तमाम वो कबायर जिनके साथ ये मुत्तसिफ हो चुके हैं, जैसा जुल्म, सितम, किज़्ब, गद्दारी, फरीब, बदकारी वगैरह, अल्लाह अज़्ज़ा वजल भी उनके साथ मौसूफ हो सकता है। বুঝেন নাই? ওরা কি বলছে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ প্রত্যেক কিছুর উপর ক্ষমতাবান। তার মানে আমি যেভাবে জুলুম করি আল্লাহও করতে পারেন, আমি যেভাবে মিথ্যা বলি আল্লাহও মিথ্যা, সরাসরি বলছে এরকম। আল্লাহ কি বলতে পারেন? মিথ্যা বলতে পারেন। আমরা যেভাবে বদকারি করি আল্লাহও করতে পারেন, আমরা যেভাবে জিনা করি আল্লাহও করতে পারেন। ইয়াজুবিল্লাহ বলেন। তবে আল্লাহ এটা করেন না। পরে আবার কি দেখছেন? তবে আর আল্লাহ এটা করেন না। কত মাকে দেখছেন? আল্লাহ করতে পারে তবে আল্লাহ করেন না। কি সাবিত করতেছে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির সাবিত করতেছে। কত বড় বেয়াদব! তো ওদেরকে জানানোর পরে ওরা তোকে বেয়াদব কেন বলে? ওরা যখন বলছে তখন তোরা বেয়াদব নিয়ে বলে নাই, ওরা যেটা বলছে যারা, তো তোমাদের বলার পর সংশোধন হবে না কি জন্য?
বলার পরে এখন আবার যারা আছে তারা কিন্তু এবার সংশোধন হয়ে গেছে। এদের আগামীগুলো সবকটা আমিষ ছিল, বাস্তবতা। বর্তমানে যারা আছে এগুলো ওদের চেয়ে ভালো আছে আরো, এই আগামীগুলো আছে। কথা বুঝেন নাই? আগামীগুলো সবকটা কি ছিল যে বড় আমিষ। কারণ কি বলতে জানেন, কেমনে বলতেছে এটা? আপনারা একটা বই পড়ছেন, প্যারাডক্স সাজি বই পড়ছেন না? পড়ে না? জি পড়ছে কিনা? জি, জি। তো এখানে তোমরা পড়ো না, এখানে একটা বই লিখছে, শব্দ লিখছে কি, মানে একজন নাস্তিকে প্রশ্ন করতেছে আল্লাহকে এমন কিছু তৈরি করতে পারেন যেটা আল্লাহ নিজে নিতে পারবেন না? মানে আর আল্লাহ ওজন করতে পারবেন না নিজে, আল্লাহকে তৈরি করতে পারে? আপনি হ্যাঁ বললেও দুঃখ করবেন, না বললেও দুঃখ করবেন। কিছু বুঝেন নাই? হ্যাঁ বললে কি দুঃখ? আল্লাহ তৈরি করতে পারেন, তার মানে আল্লাহ তৈরি করতে এমন কিছু তৈরি করছেন যেটা আল্লাহ নিজে নিতে পারতেছে না। না বললে তার মানে আল্লাহ তৈরি করতে পারেন না। কি বলবেন? হ্যাঁ বলবেন না, না বলবেন। তখন ওরা বলতেছে কি, এটা ওরা বলতেছে যে এরকম প্রশ্ন করা যাবে না, এগুলো হচ্ছে পরস্পর বিপরীতাত্মক প্রশ্ন। কি প্রশ্ন নেই? এখানে বিবাহিত কেউ আছে? কেউ তো নাই। আচ্ছা মনে করো নোমান বিবাহিত, তা আমি নোমানকে প্রশ্ন করতেছি, এ নোমান, তুমি তোমার বউকে মারা ছাড়ছো? হ্যাঁ, মারা উত্তর দাও। তুমি কি তোমার বউকে পিটানো বন্ধ করছো? ও কি উত্তর দিবে? যে বলো আমি পিটাইলাম দেখো। তো ওকে যদি বলি তুমি হ্যাঁ উত্তর দাও, নয়তো না উত্তর দাও, পারবে? হ্যাঁ দিলেও বিপদ, না দিলেও বিপদ। যদি বলে হ্যাঁ বন্ধ করছে, তারপরে আগে পিটাই দাও। যদি বলে না বন্ধ করে, তারপরে একবার পিটাচ্ছে, তাহলে হ্যাঁ বললেও বিপদ। এরকম কোনো কিছু মানুষের জন্য যেখানে করা যায় না, আল্লাহর জন্য কোথায় করা যাবে? এগুলো হচ্ছে পরস্পর কি প্রশ্ন? বিপরীতাত্মক প্রশ্ন। বিষয়টা বুঝে যে আল্লাহর খিলকত এটা বলে না যে আল্লাহ এমন সৃষ্টি হতে পারে যেটা কি আল্লাহ প্রত্যেক কিছুর উপর কাদের। তো আমরা সরের কথা কেন বলবো আল্লাহর জন্য? আল্লাহ প্রত্যেক কিছুর উপর কাদের, কিন্তু এটা বলবো না প্রত্যেক কিছু কাদের না। নাউজুবিল্লাহ, আল্লাহ জানার উপর কাদের। আল্লাহ এগুলো থেকে অনেক বেশি পবিত্র। কথাটা বুঝেছে? এগুলো আল্লাহ শানে যায় না, ফিতরতের মধ্যে যায় না। বিষয়টা বুঝেছে? আল্লাহ ফিতরত এগুলো থেকে পবিত্র। এখানে একটা হামকো বলছে না, মানে এটা ভুল হবে কি হামকো? ওরা একটা মানে মনে করতেছে হামকো বলছে না, এটা ভুল হবে না, কারণ হামটা ওয়াহিদের জন্য হইতে হয়। যদি ধরো মানে আগে আল্লাহ এটা বলতে এটা হবে, ধরো এটা দেখো হামনি বলতে না, হ্যাঁ যে বলতেছে ধরো देखें बाइन माना के तमाम वो कबाइल जिनके साथ ये मुत्तसिफ हो सकते हैं, जैसे गलो अल्लाह भी मुत्तसिफ हो सकता है। सिर्फ इतना फर्क है कि ये तो उयूब के साथ मुत्तसिफ होते रहते हैं और वो मुत्तसिफ हो सकते हैं। अर्थात শুধু পার্থক্যটা যে ও আমরা তো মুত্তাসিফ হতে আছি, সবসময় জুলুম করতে আছি, তবে আল্লাহ এরকম করেন না। শুধু এটুকু পার্থক্য বলছে কি होता नहीं। और उस फर्क की वजह से जैसे अल्लाह वज़ल्ल जो मुत्तसिफ हो सकता है होता नहीं, और ये भी मुत्तसिफ हो सकते हैं होते ना हो, तो दोनों बराबर हो जाए। अच्छा देखें तो তার মানে কি বোঝাচ্ছে? ওরা বলতেছে কি আল্লাহ মিথ্যার গুণে গুণান্বিত হতে পারে না, তবে হন না। মনে করেন আমি কখন মিথ্যা কথা বলি নাই, তার মানে আমিও মিথ্যার গুণে গুণান্বিত হতে পারি, কিছু বলি নাই, তো আমি আর আল্লাহর মধ্যে পার্থক্য দেই? শিরিক এবার ওরা কথা না আমরা কথা বলতে দেখি। আল্লাহ রাসূল জীবন একটা কথা বলছে, মিথ্যা কথা বলছে না, নাম হয়ে গেছে আল্লাহ। আমি তাহলে আল্লাহ রাসূল আল্লাহ, কুরআনে বলো। কথাটা বুঝেন না মনে হয়? শিরিক তো কারা করো? তোমরা করো, আমাদের লাগাও কি? আমরা শিরিক করি। তাও তো টাকা ধরো और बराबरी बातिल, और अल्लाह से बराबरी কথা কি? বাতিল। তো ये फर्क लाबुद्दी हुआ। তখন এই বলটা কি হলো? ওই লাবুদ্দি, কি লাবুদ্দি রে? বুদ্ধি ছাড়া। লাবুদ্দি মানে বুদ্ধি ছাড়া না, লাবুদ্দি মানে বাতিল। এই ফরকটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। কথাটা বুঝে গেছে? বুদ্ধি ছাড়া না। আচ্ছা আচ্ছা, এই পড়গুলো আমরা কালকে আলোচনা করব। আপনারা শেয়ারটা দেখে নেন, শেয়ারটা সহজ। तीर पर जो है अंबिया अंदोस এরা আন্দোস্তের মাঝ থেকে আসছে, ঠিক আছে? আপনারা দেখি কালকে আমাকে করে দিবেন। তান पर हजरत इलाही कुम बेअदब जी, এটা আমরা শিখে জিটা এসিয়া আমরা শিখা মাসদার যে জিয়াত, মাসদার কি বলে না? হ্যাঁ মাসদার বলতেছি বেরে মুজারে কি জিয়াত। এবার আপনারা বের করিয়েন ও অনচে দরিগু বেহায়া বশ ওয়ারচে ওহিকুম। কথাটা বুঝে সেটা আপনারা করে নিয়েন। তারপর কানাডা থেকে আপনারা দেখবেন, তো বিরাট পর্যন্ত দেখবেন, কালকে থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে।